প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। টুডে টপ এমসিকিউ জিকে কোশ্চেন অ্যান্সার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, তেহরান। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যানবেরা। তাহলে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? মনে রাখবেন ক্যানবেরা। 2 নম্বর প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? 1810 সালে, 1805 সালে, 1802 সালে, 18 সালে। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1800 সালে। তাহলে মনে রাখবেন কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবেন 1800 সালে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাশিয়াতে, আমেরিকায়, ভারতে, চীনে। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে ভারতে। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর কোথায় আছে? মনে রাখবেন ভারতে। 4 নম্বর প্রশ্ন, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1947 সালে, 1948 সালে, 1950 সালে, 1951 সালে। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। তাহলে খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে? মনে রাখবেন 1951 সালে। 5 নম্বর প্রশ্ন, গান্ধীজির পুরো নাম কি? মহাত্মা গান্ধী, মদন মোহন গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনলাল গান্ধী। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী। 6 নম্বর প্রশ্ন, ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। তাহলে ভারতের নবগঠিত অর্থাৎ নতুন রাজ্য গঠিত হয়েছে কোনটি? মনে রাখবেন তেলেঙ্গানা। 7 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1939 সালে, 1941 সালে, 1945 সালে, 1942 সালে। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে। তাহলে ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? মনে রাখবেন 1942 সালে। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? মনে রাখবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। 9 নম্বর প্রশ্ন, মিকি মাউসের স্রষ্টাকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ল্যারি পেজ, ওয়াল্ট ডিজনি, আর্থার রিম্বন, চার্লস উড। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্ট ডিজনি। তাহলে মিকি মাউসের স্রষ্টাকে? মনে রাখবেন ওয়াল্ট ডিজনি। 10 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। তাহলে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? মনে রাখবেন উত্তরপ্রদেশ। 11 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? 1934 সালে, 1936 সালে, 1938 সালে, 1940 সালে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1936 সালে। তাহলে অল ইন্ডিয়া রেডিও সূচনা হয় কবে? মনে রাখবেন 1936 সালে। 12 নম্বর প্রশ্ন, বেদ কথার অর্থ কী? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জ্ঞান, পবিত্র, শিষ্য, নির্ভীক। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞান। তাহলে বেদ কথার অর্থ কিন্তু জ্ঞান।
13 নম্বর প্রশ্ন, রামচরিত্র গ্রন্থটি রচনা করেছেন কে? তুলসী দাস, সন্ধ্যাকার নন্দী, মালাধর বসু, বল্লাল সেন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ সন্ধ্যাকার নন্দী। তাহলে রামচরিত্র গ্রন্থটি রচনা করেছেন কে? মনে রাখবেন সন্ধ্যাকার নন্দী। 14 নম্বর প্রশ্ন, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন? কাফি খা, নিরপেক্ষ, স্বপন বুড়ো, যমুনাস্য। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্বপন বুড়ো। তাহলে অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি কিন্তু স্বপন বুড়ো। 15 নম্বর প্রশ্ন, রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন এ এর অভাবে, ভিটামিন বি এর অভাবে, ভিটামিন ই এর অভাবে, ভিটামিন কে এর অভাবে। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্তক্ষরণ রোগটি হয়। 16 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? বিমল ঘোষ, জয় গোস্বামী, নজরুল ইসলাম, মধুসূদন দত্ত। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নজরুল ইসলাম। তাহলে অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? মনে রাখবেন নজরুল ইসলাম। 17 নম্বর প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 12 জোড়া, 16 জোড়া, 22 জোড়া, 23 জোড়া। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 23 জোড়া। তাহলে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মনে রাখবেন 23 জোড়া। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? ইউরেনাস, শনি, বুধ, মঙ্গল। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস। তাহলে নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? মনে রাখবেন ইউরেনাস। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? মঙ্গল, বুধ, শনি, পৃথিবী। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী। 20 নম্বর প্রশ্ন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টকে। তাহলে মনে রাখবেন সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। 21 নম্বর প্রশ্ন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটেন, আমেরিকা, চীন, ফ্রান্স। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। তাহলে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? মনে রাখবেন ব্রিটেন থেকে। 22 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1979 সালে, 1978 সালে, 1980 সালে, 1981 সালে। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1979 সালে। তাহলে সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? মনে রাখবেন 1979 সালে। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 23 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 60 বছর, 65 বছরে, 70 বছরে, নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 65 বছরে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? মনে রাখবেন 65 বছরে। 24 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, রাষ্ট্রপতি চাইলেই সব সময়। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আর্থিক জরুরি অবস্থায়। তাহলে কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? মনে রাখবেন আর্থিক জরুরি অবস্থার ভিত্তিতে। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, দ্রাঘ আমেরিকার সংখ্যা কয়টি?
180টি, 280টি, 360টি, 460টি। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন একটি টপিক ভিডিও নিয়ে।